অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ব্যাটন তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার তিনি একের পর এক দলীয় বৈঠক করে যাচ্ছে। সাম্প্রতিককালে রাজনীতিতে একদম সক্রিয় ভূমিকা পালন করছে। তারা দলের একদম ঘনিষ্ঠ হিসাবে বা দলের একদম উচ্চ পদে দায়িত্ব পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর আদিনব্যের দ্বন্দ্বের যে বৃত্ত সেটা সম্পন্ন হতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। হ্যাঁ, এমনটাই তথ্য মিলছে, যেটা জানা যাচ্ছে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের ব্যাটন তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ তিনি কোনো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এমনটা সূত্র মারফত খবর মিলছে, কিন্তু পরিবর্তন হতেও পারে। তবে আপাতত যেটা জানতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন যে আর সক্রিয় রাজনীতিতে থাকবো না। হ্যাঁ, দলে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেবো, কিন্তু সামনে থেকে ফ্রন্ট লাইনে লড়বেন আরেকজন, যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ এই মুহূর্তে তুলে দিতে প্রস্তুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই খুব তাৎপর্যপূর্ণভাবে আপনারা দেখবেন গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার তিনি একের পর এক দলীয় বৈঠক করে যাচ্ছেন। দলীয় সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্ব, জেলা সভাপতি প্রত্যেককে নিয়ে লাগাতার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন। এসআইআর নিয়ে বৈঠক, সেটাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, এই বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব গুরুত্ব সহকারে উঠে এসেছেন সাম্প্রতিককালে। 2014-র পর যদি আমরা দেখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে উত্থান হচ্ছে। 2016 থেকে উত্থানটা আরেকটু গভীর হয় এবং 2021 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো তাবড় নেতাকে এই মুহূর্তে শুয়ে ফেলেছেন। হ্যাঁ, সেই তাবড় নেতারা তৃণমূল কংগ্রেসের, এটা মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেসের আদিনব্য দ্বন্দ্বের সূত্রপাত ঘটে গিয়েছে। মাঝে মধ্যে দেখি ফিরহাদ হাকিমের মন খারাপ, মাঝে মধ্যে দেখা যায় অরূপ বিশ্বাসের মন খারাপ, মাঝে মধ্যেই দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়, মাঝে মধ্যেই দেখা যায় অন্যান্য যারা সিনিয়র নেতারা রয়েছেন, সুব্রত বক্সী, প্রত্যেকেরই মন খারাপ। কেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকেই দলের অভ্যন্তরে প্যারাশুট নেতা হিসেবে চেনেন, তিনি রীতিমতো দাপট দেখাচ্ছেন দলের অন্দরে। ভাবা প্র্যাকটিস করুন। যে তৃণমূল কংগ্রেস গঠন করেছেন, যারা গঠন করেছেন, তারা আজকে অনেকটা দূরে। আর যারা সাম্প্রতিককালে রাজনীতিতে একদম সক্রিয় ভূমিকা পালন করছেন, তারা দলের একদম ঘনিষ্ঠ হিসাবে বা দলের একদম উচ্চ পদে দায়িত্ব পাচ্ছেন। এটাই হচ্ছে বিষয়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসাবে, লোকসভার তৃণমূলের দলনেতা হিসাবে দায়িত্ব দিয়েছেন। সে দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা বাধা বিপত্তি আসছে। একাধিক সাংসদ, বিধায়করা তারা বেঁকে বসছেন, কিন্তু তাতে কিছু লাভ হচ্ছে না। অনেকেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেস এগোবে, কিন্তু সেটাও রীতিমতো ভুল প্রমাণ হচ্ছে। কারণ প্রত্যেক কটা বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে সামলাচ্ছেন। সাম্প্রতিককালে এসআইআর নিয়ে বৈঠক, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পন্ন করলেন। সাম্প্রতিককালে সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মতো করে করলেন। কিন্তু সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেন না। এখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোথাও গিয়ে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে সেই দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এবং সেই দায়িত্ব দেওয়ার জেরে আদিনব্যের মধ্যে যে বিভাজনটা, সেটা আরো তুঙ্গে উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাঝে মধ্যে নাকি সংঘাত লাগে, এমনটা বিভিন্ন দলের তরফে বক্তব্য রাখা হয়। কিন্তু এই সংঘাত কি আদৌ সংঘাত, নাকি না এটা কোনো ভুয়ো খবর, সেটা অন্তত আমাদের জানা নেই। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের ব্যাটন নিজের হাতে নিচ্ছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সত্যি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ পরপর তার অ্যাক্টিভিটি গুলো প্রকাশ্যে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মতো করে সেবাশ্রয় চালু করেছেন। তার লোকসভা এলাকা যে মডেল, সেই মডেলটাকে গোটা রাজ্যের মডেল হিসাবে তুলে ধরতে চাইছেন। ঠিক যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2021-এর নন্দীগ্রামে যে মডেল, সেটাকে পরিবর্তনের জন্য গোটা রাজ্যে প্রতিষ্ঠা করতে চাইছেন নন্দীগ্রাম মডেল নামে।
ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারকে মডেল হিসাবে উত্থাপন করার চেষ্টা করছেন। যখন এই আবহ তৈরি হয়েছে সেই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে হয়তো সরে যেতে পারেন। হ্যাঁ, ভেতরের আলোচনা তো তাই হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যেতে পারেন। এবার যদি সেটা হয় তাহলে কি হবে? এবার যদি সেটা হয় তাহলে দলের অভ্যন্তরে যেটুকু বিভাজনের জায়গাটা বাকি ছিল, যে দ্বন্দ্বটা বাকি ছিল, তার বৃত্ত সম্পন্ন হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর আদিনব্যের দ্বন্দ্বের যে বৃত্ত সেটা সম্পন্ন হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত এবারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মনে করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোনো একটা জায়গা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, অথবা বেহালা পশ্চিম থেকে, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা। ভাবতে পারছেন, পার্থ চট্টোপাধ্যায় এবারে টিকিট পাচ্ছেন না, তৃণমূলের হয়তো পাবেনই না, তাকে নির্দল হয়তো দাঁড়াতে হতে পারে যদি তিনি ইচ্ছে প্রকাশ করেন, বা তিনি যদি রাজনৈতিকভাবে সরে যান, রাজনীতি থেকে সরে যান, তাহলে সেটা আলাদা বিষয়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে যথেষ্ট তৎপর এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, পলিটিক্সও বেশ ভালো বোঝেন। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় দলের, তাহলে দলের কি লাভ কি ক্ষতি সেটা জানা নেই, কিন্তু দলের মধ্যে বিভাজনটা আরো তীব্র হবে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কেন দাঁড়াবেন না বা দাঁড়াতে চাইছেন না, এটা প্রশ্ন রয়েছে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্তভাবে কিছু জানাননি। তবে যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি, এক, নন্দীগ্রামে পরাজয়টা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে মেনে নেননি। 2 নম্বর, ভবানীপুরে এসআইআর এর জেরে প্রচুর নাম বাদ যাচ্ছে। ভবানীপুরে যে লোকসভার ফলাফল ছিল সেটা যদি আমরা পুরসভার নিরিখে দেখি, তাহলে বিজেপি একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে। তার মধ্যে থেকে 77 নম্বর ওয়ার্ডে তৃণমূল ভালো ফল করে, কারণ সেটা ফিরাদ হাকিমের কথায় মিনি পাকিস্তান। কিন্তু এই 77 নম্বর ওয়ার্ডে এসআইআর এর জেরে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে, সেখানেও একটা সমস্যা দানা বাঁধতে পারে। তার মধ্যে ভোট কাটুয়া হিসাবে হুমায়ুন কবির প্রার্থী দিতে পারেন, নওশাদ সিদ্দিকী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, বা নওশাদ সিদ্দিকীর দল। আর কি দেখবো আমরা? আর দেখবো মিমো হয়তো প্রার্থী দিল, বা একসাথে যৌথভাবেই তারা প্রার্থী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুসলমান ভোট সেটাকে তুলে নিল। এমনটা যদি হয় তাহলে ভবানীপুরটা ক্রমে অনিশ্চিত হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছিলেন বালিগঞ্জে যাবেন, বাবুল সুপ্রিয় এবারে টিকিট পাবেন না সেই কারণের জন্য, কিন্তু বালিগঞ্জে গিয়েও যে খুব একটা সুবিধা হবে তা নয়, কারণ ভবানীপুরে এসআইআর এর জেরে যা চরিত্র, সেই চরিত্র ফুটে উঠছে বালিগঞ্জে। ফলে বালিগঞ্জেও জেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে খুব চাপের বিষয়। তিনি আন্দাজ করতে পারছেন তিনি হয়তো পরাজিত হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কায় ভুগছেন, এবং সেই কারণেই হয়তো তিনি পরাজিত না হওয়ার জন্য কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকবেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে থাকবেন, কিন্তু নির্বাচনে হয়তো তিনি প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। আর এক্ষেত্রে যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে বুঝে নিন তৃণমূল কংগ্রেস কোন দিকে এগোতে পারে। অনেক রাজনৈতিক মহল মনে করছে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জিতেও আসে, তাহলে দলীয় কোন্দলের জেরে এই তৃণমূল কংগ্রেস সরকার বেশি দিন টিকবে না। বিধানসভার একটা ইতিহাস আছে, নন টেস্টেড বিরোধী দল শাসকের আসনে বসে, আর টেস্টেড বিরোধী দল শূন্য হয়ে যায়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নন টেস্টেড বিরোধী দল ছিল, শাসকে বসে রয়েছে, কিন্তু টেস্টেড বিরোধী দল হিসাবে বাম কংগ্রেস যদি আমরা দেখি, তারা শূন্য হয়ে গিয়েছে। বিজেপি সেই অঙ্কই করছে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা না করেন, তাহলে খেলাটা পুরো ঘুরে যাবে। তাতে বিজেপির লাভ কি ক্ষতি সেটা জানা নেই, তবে তৃণমূলের আভ্যন্তরীণ অনেকটাই ক্ষতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই প্রতিবেদন আপনাদের জন্য উপস্থাপন করলাম। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লাগে, অবশ্যই আপনাদের যে মতামত সেগুলো কমেন্টে জানাবেন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে
লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalivati.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।